আজ আমাদের মাঠে খেলা শোলকুপার সাথে এবং শোলকুপার পক্ষে আমাদের ক্লাবের অন্যতম ব্যাটসম্যান এখন শোলকুপার পক্ষে খেলবে মেপ্তা। এখন অনেকদিন যাবত সে ঘর জামায় আছে শোলকুপাতে। মেপ্তা, এই যে এটা বাদ দাও। মেপ্তা, তুমি আজ কোন দিক খেলবা? খেলা তো আমাদের সাথে কোন দিক খেলবা সেটা বলতে হবে। আমরা তো একটু পর দেখতে পাবো। চোখ নিজেল আছে? হ্যাঁ। ওকে স্যার, কি অবস্থা? খেলায় কিছুক্ষণ পরেই তো আপনার সাথে আমার খেলা বাঁধবে। হ্যাঁ, আমরা কি মনে হচ্ছে? আমরা ভালো পারফরমেন্স করার জন্য আশাবাদী ইনশাল্লাহ। আমিও। কি রাজু, তোমার মন্তব্য করো। জয় করার জন্যই আইছি। এই জয় কি বিশ্ব জয় না আমারে জয়? সবারই জয়। ওকে, ঠিক আছে। শোলকুপার একাদশ মাঠে নেমে যাচ্ছে ফিল্ডিং সাজানোর জন্য, আর আমরা আছি ব্যাটিং সাইডে। এখানে আমাদের প্লেয়াররা ব্যাটটা নিয়ে মোটামুটি প্রস্তুত হচ্ছে। না, হ্যাঁ, ও তো ঘর জামায়। হ্যাঁ, পটে চালা এখন আখ খেতে ছাগল বন্দি আর কি জানো গানটা, সেটা হয়েছে, তাই না? ওকে, ওই বল কিনতে গেছে। আমাদের দুই ব্যাটসম্যান নেমে যাচ্ছে শ্যাডো করতে করতে। ইতিমধ্যে আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুত হয়ে আম্পায়ারের কাছ থেকে গার্ড চেয়ে নিচ্ছেন। সমস্ত প্লেয়ার প্রস্তুত, দুই ব্যাটসম্যান প্রস্তুত, আম্পায়ার প্রস্তুত। প্রথম বলের জন্য বলার দৌড় শুরু করেছেন। প্রথম বল ওয়াইড, সাথে একটি বাই রান। এবারে স্ট্রাইক প্রান্তে সুলাইমান, অপরদিকে ব্যাট করছে আমাদের বর্ষিয়ান ক্রিকেটার আরিফ। পরবর্তী বলের জন্য প্রস্তুত সুলাইমান। এবারে আবারও ওয়াইড। পরবর্তী বল ওয়াইড বল। এখানে ফিল্ডার রাজু, ওদিকে লাল গেঞ্জি পরিয়ে তো প্লেয়ারকে দেখতে পাচ্ছি। আমাদের মাঠে রেগুলার প্লেয়ার, কিন্তু বর্তমানে ঘর জামায় থাকার জন্য এখন ওই দলে খেলছে। চার রান। সুন্দর একটি গ্লান্স ছিল, লেগ সাইডে গ্লান্স করেই 4টি রান নিল সুলাইমান। সুন্দর একটি অফ ড্রাইভ করে একটি রান নিল সুলাইমান। এবারে স্ট্রাইক প্রান্তে আরিফ। আরিফ প্রস্তুত। সুন্দর একটি বল অফ সাইডে বের হয়ে গেল। এখানে ফিল্ডার রাজু স্যার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, তারই মধ্যে একটি রান। স্যার, ভালো ফিল্ডিং করেছেন। থ্যাংক ইউ। এর সাথে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে আরিফ প্রস্তুত, বলার প্রস্তুত। হোয়াইট বল। লেগ সাইডে গ্লান্স করে আবারও একটি রান। স্ট্রাইক প্রান্তে এবারে সুলাইমান প্রস্তুত। সদরে হাঁকিয়েছিলেন কিন্তু ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছেন। পরবর্তী ব্যাটসম্যান চন্দন গুটি গুটি পায়ে চলে আসছে। হ্যাঁ, মেপ্তাকে প্রশ্ন করা হয়েছে, আমরা যদি হেরে যাই মেপ্তার কেমন লাগবে? প্রশ্নটা রাজু করেছে। হ্যাঁ মেপ্তা, উত্তর দাও। রাজুর কথার উত্তর দাও, কেমন লাগবে?
নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসলেন চন্দন। চন্দন আমাদের মাঠে রেগুলার খেলছে এবছর। প্রথমে ফুল টাচ বল পেয়েছিল কিন্তু ব্যাটে বলে টাচ করতে পারেনি। ভালো একটি ডেলিভারি, ব্যাটে বলে সংঘর্ষ হয়নি। আবারও প্রস্তুত চন্দন, বলার দৌড়াচ্ছে। সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু সেভাবে ব্যাটে বলে কানেক্ট হয়নি, সঙ্গত কারণেই কোনো রান পাননি বল থেকে। আবার একটু ভালো বল। দ্বিতীয় ওভারের খেলা শেষ, আবার স্ট্রাইক প্রান্তে আরিফ। তৃতীয় ওভারে খেলা শুরু হবে। ভালো ফিল্ডিং করেছে এখানে সার্জিস, একটি রান। সজোরে হাঁকিয়েছেন, ওখানে ক্যাচ মিস করেছে মানিক। চন্দনে ক্যাচ ছিল, সুন্দর সহজ একটি ক্যাচ মিস হয়ে গেছে কোনোভাবে। যাই হোক, আরও একটু লাইভ পেল চন্দন। সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু টাচ হয়নি। আবারও প্রস্তুত চন্দন। সোলো ইয়র্ক ছিল, বুঝতে পারেনি। নো, এদিকে অবশ্য ওয়াইড ছিল। এবারে ফ্রি হিট বল, দেখা যাক চন্দন কাজে লাগাতে পারে কিনা। সজোরে হাঁকিয়েছেন কিন্তু আবারও ওইখানে ক্যাচ মিস। এবারে সজোরে হাঁকিয়েছেন, এবারে কিন্তু ছয়, এবারে আর মিস হয়নি। এবারে সজোরে হাঁকিয়েছেন। পরবর্তী বল, আবারও হাঁকিয়েছেন কিন্তু এখানে একটি রান পাবে। লং আপের ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। স্ট্রাইক প্রান্তে এবারে আরিফ।